মদিনা টিভি এস.এ. মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। উপস্থিত উলামায়ে কেরাম, দিন প্রিয় সুধী বৃন্দ, পর্দার অন্তরালের দিনদার ফরহেজগার মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে আমাদের কিছু সংখ্যক বান্দাগণকে পছন্দ মুহাব্বত করে ভালোবেসে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করে কোরআন হাদিসের মাহফিলে ধৈর্যের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল ওয়াকিআর শুরু থেকে কয়েকটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। সূরাতুল ওয়াকিআর ভিন্ন ফজিলত রয়েছে। সূরাতুল ওয়াকিআর শুরু থেকে কয়েকটি আয়াতে কারীমার মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে আলোচনা করেছেন? কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের ঘটনা ঘটবে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, যখন কিয়ামতের ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ, কিয়ামতের ঘটনা ঘটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, ঘটবেই ঘটবে। কে বলছেন? রব্বুল আলামিন বলেন, লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ, কিয়ামতের ঘটনা ঘটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। খাফিদাতুর রাফিআহ, অতঃপর রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ঘটনা এমন এক ঘটনা, যেই ঘটনা মানুষকে নিচু করে দিবে, মানুষকে উঁচু করে দিবে, মানুষকে অপমানিত করবে, মানুষকে সম্মানিত করবে, মানুষকে লাঞ্ছিত করবে, মানুষকে সম্মানের আসন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। খাফিদাতুর রাফিআহ, খাফিদা, কিয়ামতের ঘটনা ওই সমস্ত মানুষদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। লাঞ্ছিত অবস্থায় কিয়ামতের ঘটনার মাধ্যমে আল্লাহ পাক নাফরমানদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই মানুষগুলো কারা? দুনিয়ার হায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র ক্ষমতাবান যারা মনে করে নাই, একমাত্র ক্ষমতার অধিকারী, সর্বময়, একমাত্র সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব কল্যাণে, মানুষের দুনিয়া আর আখিরাতের হায়াতের কল্যাণে কোরআনুল কারীমের মাঝে যেই বিধান দিয়েছেন, জীবন বিধান, মানুষ দুনিয়ার হায়াত কিভাবে কাটাবে, কিভাবে চলবে, মানুষের দুনিয়া আখিরাতের কল্যাণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে যেই সকল বিধান দিয়েছেন, সেই বিধানগুলো জমিনে বাস্তবায়িত হোক, এটা যারা চায় নাই,
সেই বিধানকে যারা পছন্দ করে নাই, মনে মনে প্রকাশ্যে অথবা মনে মনে রবের সেই বিধানগুলোকে যারা অপছন্দ করেছে, ঘৃণা করেছে, রবের ওই বিধানগুলো যারা জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে তাদেরকে যারা বাধা দিয়েছে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে মানব কল্যাণে যেই বিচার ব্যবস্থা দিয়েছেন, চুরির জন্য যেই বিচার ব্যবস্থা দিয়েছেন, জিনা করলে যেই শাস্তির বিধান দিয়েছেন, ডাকাতি করলে শাস্তির যেই বিধান দিয়েছেন, এই সকল বিধানগুলোকে, এই সকল বিচার ব্যবস্থাগুলোকে যারা পছন্দ করে নাই, জমিনে বাস্তবায়িত হোক এটা যারা চায় নাই, অতঃপর আল্লাহ ছাড়া যারা অন্যকে দেওয়ার মালিক মনে করেছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদার মালিক মনে করেছে, প্রার্থনার মালিক মনে করেছে, এই রকম বড় বড় শিরকগুলো যারা করেছে, রব্বুল আলামিন বলেন খাফিদা, কিয়ামতের ঘটনা এই রকম মানুষগুলোকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। লাঞ্ছিত অবস্থায় কিয়ামতের ঘটনার মাধ্যমে আল্লাহ পাক এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। পৃথিবীর সমস্ত কিছুর একমাত্র নিয়ন্ত্রক কে? জোরে বলেন। পৃথিবীর সকল কিছুর একমাত্র নিয়ন্ত্রক কে? কার নিয়ন্ত্রণাধীন? আমার আপনার জবান কার নিয়ন্ত্রণে চলে? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। হযরত খাজা আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহি আলাইহি বলেন, दोनों जहां में जो कुछ भी है सब है तेरे ज़ीरे नगी। दोनों जहां में जो कुछ भी है सब है तेरे ज़ीरे नगी। जीनो इंसा हूर मलाइक अर्श कुर्सी चरख ज़मीन कौन मकामे लायक सजदा तेरे सिवा ऐ नूरे मुबी। कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस दमे आखिर विरदे जुबा ऐ मेरे इलाह। ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। हजरत खाजा আজিজুল হাসান মজদুব রহমাতুল্লাহি আলাইহি বলেন, উভয় জাহানে যাহা কিছু আছে এই সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন একমাত্র কে? আল্লাহ। दोनों जहां में जो कुछ भी है सब है तेरे ज़ीरे नगी। এই কথা রব্বুল আলামিন কালামের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ। রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, সংরক্ষণ করেন। কে করেন? আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ। ওয়ালাইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদিহি। রব্বুল আলামিন বলেন,
আসমান আর জমিন যদি হিলে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহ ছাড়া কে আছেন একে নিয়ন্ত্রণ করবেন? কেহ আছেন কি? আল্লাহ ছাড়া কেহ আছেন কি একে নিয়ন্ত্রণ করবেন? না না। ওয়ালা ইন জালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদি, আসমান আর জমিন যদি হিলে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহ ছাড়া কেউই নাই একে নিয়ন্ত্রণ করতে পারবে? অতঃপর খাজা আজিজুল হাসান বলেন, জিন ও ইনস হুর মালাইক আরশ কুরসি চরখ জমিন, জিন ইনসান হুর ফেরেশতা আরশ কুরসি আসমান জমিন এই সকল কিছুকে একমাত্র নিয়ন্ত্রণ করেন আল্লাহ। অতঃপর তিনি বলেন, কোন মাকামে লায়েক সজদা তেরে সিওয়া এ নূরে মুবিন, এই জমিনে আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার উপযুক্ত আর কেহ আছে কি? कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं है, कोई नहीं, কেউই নাই, একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? তো রব্বুল আলামিন বলেন, খাফিদাতুর রাফিআহ, কিয়ামতের ঘটনা এমন এক ঘটনা যেই ঘটনা মানুষগুলোকে নিচু করে দিবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে, আবার কিছু মানুষকে সম্মানিত করবে, সম্মানের আসন জান্নাত দান করবে। যাদেরকে জান্নাত দেওয়া হবে এরা কারা? এরা হচ্ছে যারা রবকে সর্বময় ক্ষমতার মালিক মেনে নিয়েছেন, রবের বিধান যারা পছন্দ করেছেন, রবের দেয়া বিধান যারা পছন্দ করেছেন। কারণ রব ছাড়া বিধান রচনা করার, মানব কল্যাণে বিধান রচনা করার কোনো অধিকার কোনো মানুষের নাই। মানব কল্যাণে একমাত্র বিধান রচনা করেছেন কে? আল্লাহ। কোন মানুষের কল্যাণে বিধান রচনা করতে পারে না, তাহলে শিরিক হবে। যারা মানব কল্যাণে রবের দেয়া বিধান ছেড়ে দিয়ে নিজেরাই বিধান রচনা করেছে, রবের দেয়া বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে যারা নিজেরাই বিচার ব্যবস্থা কায়েম করেছে, চালু করেছে, এরা সেই দিন লাঞ্ছিত হবে। আর যারা করে নাই তাদেরকে আল্লাহ পাক সম্মানের আসন জান্নাত দান করবেন। অতঃপর রব্বুল আলামিন বলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন ভীষণ ভাবে প্রকম্পিত হবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন যখন ভীষণ ভাবে প্রকম্পিত হবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, আর পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, ধ্বংসপ্রাপ্ত হবে। কেমন ধ্বংসপ্রাপ্ত হবে? রব্বুল আলামিন বলেন, ফাকানাত হাবাআম মুমবাত্তা, উৎক্ষিপ্ত ধুলাবালুর মতো বড় বড় পাহাড়গুলো ধ্বংসপ্রাপ্ত হবে। ভালো ধুলাবালুর মতো, ধুলিকণার মতো হয়ে যাবে পাহাড়গুলো, এইরকম ভাবে ধ্বংসপ্রাপ্ত হবে। অতঃপর রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সেই দিন তোমরা 3 দলে বিভক্ত হবে। কত দলে? ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, এক দল হবে ডানপন্থীদের দল। সেই দিন যারা আরশের ডান পার্শ্বে থাকবে, যাদেরকে হযরত আদম আলাইহিস সালামের ডান পার্শ্ব থেকে সৃষ্টি করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো কতই না সৌভাগ্যবান। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা,
আরেক দল হবে বামপন্থীদের দল। সেই দিন যারা আরশের বাম পার্শ্বে থাকবে, যাদেরকে হযরত আদম আলাইহিস সালামের বাম পার্শ্ব থেকে সৃষ্টি করা হয়েছে, রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো কতই না হতভাগা, দুর্ভাগা। অতঃপর রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আরেক দল হবে অগ্রবর্তীদের দল। দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানায় সবার আগে ছিল, নবীর সুন্নত বাস্তবায়ন করায় যারা সবার আগে ছিল, নামাজে, রোজায়, হজে, যাকাতে, দাওয়াতে, জিহাদে যারা সবার আগে ছিল, এই রকম মানুষগুলো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হবে। কিয়ামতের দিন এরা সবার আগে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা জানলাম কিয়ামতের দিন আমরা কত দলে বিভক্ত হব। পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের দিন 3 দলে বিভক্ত হবে। এক দল হবে ডানপন্থীদের দল, আরেক দল হবে বামপন্থীদের দল, আরেক দল হবে অগ্রবর্তীদের দল। এই 3 দলের মধ্যে 2 দল জান্নাতি, ডানপন্থী আর অগ্রবর্তীদের দল, এরা হবে জান্নাতীদের দল। আর বামপন্থীদের দল হবে জাহান্নামীদের দল। এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ঘরে বাড়িতে মা বোনরা অথবা এখানে মহিলাদের যে প্যান্ডেল আছে সেখানে যারা উপস্থিত হয়েছি, যারা কথাগুলো শুনছি, আমরা কোন দলের অন্তর্ভুক্ত হয়ে সময় কাটাচ্ছি, জীবন অতিবাহিত করছি, কোন দলের অন্তর্ভুক্ত হয়ে এটা জানার দরকার আছে কিনা? হ্যাঁ, আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস শুনবো। হাদিস ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব কিয়ামতের ছোট ছোট আলামত, অগণিত অসংখ্য ছোট ছোট আলামত বয়ান করেছেন হাদিসের মধ্যে। আর বড় বড় আলামত নির্দিষ্ট 10টি বয়ান করেছেন। বড় আলামত নির্দিষ্ট কয়টি? 10টি। আর ছোট ছোট আলামত অগণিত অসংখ্য রয়েছে। কিয়ামতের ছোট ছোট আলামতগুলো যেই সকল মানুষের দ্বারা জমিনে বাস্তবায়িত হবে, মনে করতে হবে ওই মানুষগুলো বামপন্থী দলের অন্তর্ভুক্ত, জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। যাদের মাধ্যমে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো জমিনে বাস্তবায়িত হবে, মনে করতে হবে ওই মানুষগুলো বামপন্থী দলের অন্তর্ভুক্ত, জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এবার আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলো শুনবো আর নিজের অবস্থানটা লক্ষ্য করব যে আমি কোন দিকে আছি, আমি কোন দলের অন্তর্ভুক্ত হয়ে আছি। যদি একথা প্রমাণিত হয় যে আমি মনে হয় বামপন্থী দলের অন্তর্ভুক্ত হয়ে আছি, তাহলে আজকের এই মাহফিল থেকে খাঁটি দিলে তওবা করে আমরা সবাই ডানপন্থী আর অগ্রবর্তীদের দলে ফিরে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ছোট ছোট আলামত বয়ান করছেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে এমনটি ঘটবে, আন ইউরফাআল ইলমু, ইলম উঠে যাবে। কিয়ামতের পূর্বে জমিন থেকে ইলম উঠে যাবে। আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহল,
মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। এই যে দেখেন আপনাদের নতুন মাদ্রাসা আব্দুল মুতালেব শিকদার ক্যাডেট স্কুল এন্ড নুরানি মাদ্রাসা, এই জাতীয় নুরানি মাদ্রাসা যতগুলো আপনাদের এই অঞ্চলে আছে, এই নুরানি মাদ্রাসার তুলনায় স্কুলের সংখ্যা বেশি না কম? জোরে বলে। নুরানি মাদ্রাসা যতগুলো আছে এই মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্র ছাত্রীদের সংখ্যা বেশি নাকি স্কুলগুলোতে ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি? আমাদের মধ্যে অধিকাংশ মানুষ সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাতে চায় নাকি জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাতে আগ্রহী? জাগতিক শিক্ষায়। এই যে আল্লাহর হাবিব বলেছেন আইয়ুরফাআল ইলমু, ইলম উঠে যাবে। জাগতিক শিক্ষার মধ্যে আগে যেই পরিমাণ দ্বীনি শিক্ষা ছিল, জাগতিক শিক্ষার মধ্যে 1 2 3 4 5 পঞ্চম শ্রেণী পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে আগে ধর্মীয় যে শিক্ষাগুলো ছিল বর্তমানে কি সেগুলো আছে না নাই? নাই। তাহলে আল্লাহর রাসূলের হাদিসের সাথে মিলছে কিনা দেখেন। আল্লাহর হাবিব বলেছেন আইয়ুরফাআল ইলমু, ইলম উঠে যাবে। উঠেছে কিনা বলেন? যা ছিল সেটাও উঠে গেছে, যেটা ছিল সেটাও উঠে গেছে। সেটা উঠে যদি বিকৃত কোন শিক্ষা সংযোজিত না হতো তাহলে তো আমাদের সন্তানরা কিছুটা হলেও বেঁচে যেত, কারণ তারও সকালের বক্তব্যে অনেকেই পড়ে। কিন্তু না, সেখানে বিকৃত কিছু শিক্ষা চালু হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটা কিয়ামতের আলামত। যারা ধর্মীয় এই শিক্ষাগুলোকে উঠিয়ে দেওয়ার কাজে লিপ্ত ছিল, উঠিয়ে দেওয়ার কাজ করেছে, যারা এই কাজকে পছন্দ করেছে এরা সবাই বামপন্থী দলের অন্তর্ভুক্ত। আইয়ুরফাআল ইলমু, ইলম উঠে যাবে। ইলম উঠে যাওয়ার কারণে কি হবে? ওয়ায়াকসুরাল জাহল, মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। দ্বীনের বিষয়ে, শরীয়তের বিষয়ে মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওয়ায়াকসুরাল জাহল, মূর্খ মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে তখন কি হবে? ওয়ায়াকসুরাজ জিনা, মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে জিনা বৃদ্ধি পাবে। জিনা, চোখের জিনা, কল্পনার জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, দৈহিক জিনা বাড়ছে না কমছে? জোরে বলেন। ওয়ায়াকসুরাজ জিনা, জিনা বৃদ্ধি পাবে। ওয়ায়াকসুরা শুরবাল খামরি, মদ্যপান বেড়ে যাবে। ইলম উঠে যাওয়ার কারণে দেখেন ইলমের ক্ষতি দেখেন। ইলম উঠে গেলে কি হয় দেখেন। আলহামদুলিল্লাহ আপনারা এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিল। এটা অনেক বড় উদ্যোগ। যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা নিঃসন্দেহে ডানপন্থী আর অগ্রবর্তী দলের অন্তর্ভুক্ত। এটা অনেক বড় উদ্যোগ যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাবো। কমপক্ষে জরুরিয়াতে দ্বীন, যেই পরিমাণ দ্বীনি শিক্ষা অর্জন করা আল্লাহ পাক প্রত্যেক পুরুষ নারীর উপর ফরজ করেছেন, কমপক্ষে সেই পরিমাণ শিক্ষা অবশ্যই আমরা যদি সন্তানদেরকে না দেই, এই জাতিকে না দেই, তাহলে এই মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। আর মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কি হবে? জিনা বাড়বে। জিনা কি হবে বলেন? ওয়ায়াকসুরাজ জিনা, জিনা বাড়বে। ওয়ায়াকসুরা শুরবাল খামরি, মদ্যপান বেড়ে যাবে, মদ্যপান বৃদ্ধি পাবে। ওয়ায়াকিল্লুর রিজালু ওয়ায়াকসুরান নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেন নারীদের সংখ্যা বেড়ে যাওয়ার একটা ব্যাখ্যা হচ্ছে বাজার আর মার্কেটগুলোতে নারীর সংখ্যা বেড়ে যাবে। বাড়ছে কিনা বলেন? বাজার আর মার্কেটগুলোতে নারীদের সংখ্যা আগের চাইতে বেশি না কম? বেশি।
ওয়ায়াকিল্লুর রিজালু ওয়ায়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। একজন পুরুষের মোকাবেলায় 50 জন নারী হবে। একজন পুরুষের মোকাবেলায় কতজন নারী হবে? জোরে বলেন। 50 জন নারী হবে একজন পুরুষের মোকাবেলায়। এই হাদিসের ব্যাখ্যাটাও একেবারে সহজ। মাঝে মাঝে কিছু কিছু মার্কেটে, আমি আমাদের কুমিল্লাতে দেখেছি, কিছু মার্কেটে শুধু দোকানদার পুরুষ আর কাস্টমার সব নারী। কথা বুঝতেছেন? শুধুমাত্র দোকানদার পুরুষ আর কাস্টমার সব কি নারী। একজন পুরুষের মোকাবেলায় 50 জন নারী হবে। মিলছে কিনা দেখেন। এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত। এই আলামতগুলো যাদের মাধ্যমে জমিনে বাস্তবায়িত হবে, ওই মানুষগুলো বামপন্থী দলের অন্তর্ভুক্ত, জাহান্নামের অধিবাসী। নাউযুবিল্লাহ। আরেকটি হাদিস শুনি। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ছোট আলামত। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের পূর্বে দেশের দায়িত্বশীল ব্যক্তিগণ দেশের সম্পদ, জনগণের সম্পদকে নিজেদের সম্পদ মনে করতে শুরু করবে। ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। মানুষ আমানতকে গনিমত মনে করবে। কোন ব্যক্তি যদি কাহারো কাছে 10,000 টাকা অথবা 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা যদি আমানত রাখে, অথবা স্বর্ণ যদি আমানত রাখে, অথবা অন্য কোন বস্তু যদি আমানত রাখে, সে সেই আমানতের খেয়ানত করবে, অর্থাৎ সেই আমানতকে সে তার সম্পদ মনে করে খেয়ে ফেলবে। ওয়াল আমানাতু মাগনামা। এরকম ঘটনা হয় কিনা বলেন? ওয়াল আমানাতু মাগনামা। মানুষ আমানতকে গনিমত মনে করবে, নিজের সম্পদ মনে করবে। ওয়াজ যাকাতু মাগরামা। যাকাত আদায় করাকে জরিমানা মনে করবে। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সম্পদ অর্থ উপার্জন করেছি, এখন নাকি সেই অর্থ থেকে একটা অংশ তার প্রাপ্যকে, অর্থাৎ কোন গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, যাকাত। এই যাকাত আদায় করাকে কিছু মানুষ জরিমানা মনে করবে, জরিমানা মনে করে যাকাত আদায় করবে না। যাকাত আদায় করা, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যারা নিসাবের মালিক হয়েছেন, নিসাবের মালিকদের উপর যাকাত আদায় করা ফরজ। এই ফরজ হুকুমটা বান্দাদের কল্যাণে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ছোট আলামত, মানুষ যাকাত আদায় করাকে জরিমানা মনে করবে, যাকাত আদায় করবে না। অতঃপর আল্লাহর হাবিব বলেন, ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন। কোরআন হাদিসের একদল মানুষ কোরআন হাদিসের ইলম অর্জন করবে অসৎ উদ্দেশ্যে। উদ্দেশ্য হবে খারাপ। খারাপ নিয়তে কিছু মানুষ কোরআন হাদিসের ইলম অর্জন করবে। কোরআনের 1-2টা আয়াতের তরজমা শিখবে, কয়েকটা হাদিসের তরজমা শিখবে, অথবা পূর্ণাঙ্গ ইলম শিখবে। উদ্দেশ্য হবে খারাপ, নিয়ত হবে খারাপ। নিয়ত হবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য।
নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোরআন হাদিসের কিছু আয়াতের তরজমা শিখবে, আর সেই তরজমা যে শিখবে তরজমার সঠিক ব্যাখ্যা করবে না, ভুল ব্যাখ্যা করবে। আর কিছু মানুষ পূর্ণাঙ্গ ইলম শিখবে, তারাও একটা চক্রান্তমূলক নিয়ত করে শিখবে। সেটা কি? সাধারণ মানুষদের ঈমান, দ্বীন, ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য একদল আলেম তৈরি হবে। এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে। কাফের মুশরিকদের চিন্তা চেতনা জমিনে বাস্তবায়ন করার জন্য তারা তাদের সাথে হাত মিলিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে মানুষের দ্বীন ঈমানকে ধ্বংস করার জন্য। কথা বুঝতেছেন আপনারা? ওয়াতুল্লিমা লিগাইরিদ্দীন, অথবা উদ্দেশ্য হবে নিজের পকেট ভারী করা, উদ্দেশ্য হবে সম্পদ উপার্জন। এই কারণে কিছু মানুষ দ্বীনি ইলম অর্জন করবে, শিখবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু। লাইট পেরেন না, লাইট দিচ্ছেন কেন? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ নারীর আনুগত্য করবে। কে কার আনুগত্য করবে? জোরে বলেন। পুরুষ নারীর আনুগত্য করবে, স্বামী স্ত্রীর আনুগত্য করবে। বর্তমানে স্বামীরা স্ত্রীদের আনুগত্য করে, এই রকম স্বামীর সংখ্যা বেশি না কম? আর দেশের জনগণের কথা তো ভিন্ন। সারা দেশের জনগণ তো নারীর আনুগত্য করে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, কিয়ামতের ছোট আলামত, পুরুষ নারীর আনুগত্য করবে, স্বামী স্ত্রীর আনুগত্য করবে। ওয়া আক্কা উম্মাহু, সন্তান মাকে কষ্ট দিবে। ওয়া আকসা ওয়া আদনা সাদীকাহু, বন্ধুকে প্রাধান্য দিবে। ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে সরিয়ে দিবে। সন্তান মাকে কষ্ট দিবে, বন্ধুকে প্রাধান্য দিবে। বন্ধুকে প্রাধান্য দিতে গিয়ে সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করবে। সন্তান ঘরে আসছে, আসার সাথে সাথে মায়ের কোনো একটি জিনিসের খুব প্রয়োজন হয়েছে। সন্তানকে মা বলবে, বাবা এই জিনিসটা খুব প্রয়োজন, আমাকে এনে দাও। সন্তান তো বন্ধুকে কথা দিয়ে আসছে যে আমি এক্ষুনি আসতেছি, প্রস্তুতি গ্রহণ করে দুইজনে একসাথে বসে বসে মোবাইলে নাফরমানি যা আছে করব, অথবা নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো উভয় মিলে আনন্দের সাথে পান করব, হ্যাঁ নেশা করব। অথবা ভিন্ন কোন চিন্তা, চোখের জিনা অথবা মুখের জিনা অথবা দৈহিক জিনার জন্য সন্তান বন্ধুর সাথে পরামর্শ করে ঘরে আসে। মা বলতেছে আমার এই জিনিসটার প্রয়োজন। সন্তান ওই মুহূর্তে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বন্ধুকে প্রাধান্য দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে। এরকম হচ্ছে কিনা বলেন? وَعَقَّ أُمَّهُ وَأَدْنَى صَدِيقَهُ وَأَقْصَى أَبَاهُ, বাবাকে দূরে সরিয়ে দিবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, وَظَهَرَتِ الْأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ, মসজিদের ভিতর মুসল্লিগণ বিনা কারণে হই হুল্লোড় করবে, চিল্লা ফাল্লা করবে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতর বিনা কারণে মুসল্লিগণ হই হুল্লোড় চিল্লা ফাল্লা করবে, কোনো প্রয়োজন ছাড়া দুনিয়াবি কথাবার্তা মসজিদের ভিতরে তারা করবে। এরকম হয় কিনা বলেন? ছোটখাটো বিষয় নিয়ে মসজিদের ভিতরে খুব চিল্লাফাল্লা হয়, অথচ মসজিদের আদব হচ্ছে মসজিদে বড় আওয়াজে কথা বলা যাবে না। মসজিদের ভিতর যদি প্রয়োজনীয় কথা বলতে হয় ছোট আওয়াজে বলতে হবে। কাহাকেও ডাকার প্রয়োজন হলে ছোট আওয়াজে ডাকতে হবে, বড় আওয়াজে ডাকা যাবে না। অথচ আমরা মসজিদের আদবের দিকে খেয়াল না করে
কিয়ামতের এই আলামতগুলো আমাদের মাধ্যমে মসজিদে হয়ে যাচ্ছে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মুসল্লিগণ বিনা কারণে মসজিদের ভিতর হই হুল্লোড় চিল্লা ফাল্লা করবে, কিয়ামতের ছোট আলামত। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ব্যক্তি সমাজপতি হবে, সমাজের নেতা হবে। ফাসিক কাকে বলে শুনেন? যেই ব্যক্তি নামাজ পড়ে না সে ফাসিক। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দা মেনে চলে না সে ফাসিক। যেই নারীদেরকে পুরুষের জন্য দেখা হারাম, যেই সকল নারীদেরকে পুরুষের জন্য দেখা হারাম, বিনা প্রয়োজনে যেই নারীদের সাথে পুরুষদের কথা বলা হারাম, এই রকম নারীদের সাথে কথা বলবে, দেখা দিবে, হাসি তামাশা করবে, এরা হচ্ছে ফাসিক। এই রকম ফাসিক ব্যক্তি সমাজপতি হবে, সমাজের নেতা হবে। ঘুষ আর সুদের লেনদেনকারী সমাজের নেতা হবে। গান বাদ্যের আয়োজনকারী সমাজের নেতা হবে। গান বাদ্যের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি হবে সমাজের নেতা। কথা বুঝতেছেন আপনারা? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ব্যক্তি সমাজপতি হবে, সমাজের নেতা হবে। টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা ফাসিক, কবিরা গুনাহ। টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা ফাসিকের কাজ। এই রকম ব্যক্তি, টাকনুর নিচে কাপড় পরিধান করা ব্যক্তি সমাজপতি হবে। মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যা বলে এই রকম মানুষ সমাজপতি হবে, সমাজের নেতা হবে। এটা কিয়ামতের ছোট আলামত। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, দুশ্চরিত্রবান দুষ্কৃতিকারী ব্যক্তিকে জনগণ তাদের নেতা নির্বাচিত করবে। দুশ্চরিত্রবান দুষ্কৃতিকারী ব্যক্তিকে জনগণ তাদের নেতা নির্বাচিত করবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, মানুষ মানুষকে সম্মান প্রদর্শন করবে, সালাম করবে অনিষ্টের ভয়ে, ক্ষতির ভয়ে। আমি যদি আমার নেতাজিকে সালাম না দেই, সম্মান না করি, তাহলে আমার ক্ষতির সম্ভাবনা আছে। আমি যদি আমার সভাপতি, সেক্রেটারি সাহেব, আমার বসকে যদি আমি সালাম না দেই, সম্মান প্রদর্শন না করি, আমার ক্ষতির সম্ভাবনা আছে। এই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এইটা মনে করে মানুষ মানুষকে সম্মান করবে, সালাম করবে। খবরদার, খবরদার, যারা সালাম করবে, যারা সালাম করবে, আমার ক্ষতি হতে পারে এই কথা মনে করে যারা সালাম করবে, সম্মান করবে, এরা বামপন্থী দলের অন্তর্ভুক্ত। খুব সতর্ক। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খামরু ওয়া লা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাদ্য গায়িকা নায়িকার ব্যাপক প্রসার ঘটবে। আবার বলি শুনেন, গান বাদ্য গায়িকা নায়িকার ব্যাপক প্রসার ঘটবে। ঘটছে কিনা বলেন? এমন ঘটছে। 5 ওয়াক্ত, সবার কথা বাদ দিলাম, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে সব সময় আদায় করে, বাইতুল্লাহর হজ করেছে, নবীর সুন্নত, মুখে দাড়িও আছে, নবীর সুন্নতি লেবাস পাঞ্জাবি পায়জামাও আছে, টাকনুর উপরে কাপড় পরিধান করে, এই রকম অনেক মুসল্লি, অনেক হাজী সাহেব আছেন, যাদেরকে দেখা যায় নিজের সন্তানের বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যের আয়োজন হয়, তিনার পক্ষ থেকে কোনো বাধা আসে না।
আরে কথা ঠিক কিনা বলেন না? গান বাদ্যের আয়োজন হয় কিন্তু কোনো বাধা দেয় না। যদি কেউ কিছু বলে আজকের দিনের মতো একদিন বাচ্চা মানুষ করতেছে, করুক, এটা তো হয়। এমন কি বেপর্দা তো এটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে গেছে। অথচ বিবাহ শাদী একটা সুন্নাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ হচ্ছে বিবাহ শাদী। এই বিবাহ শাদীর সুন্নাহের মধ্যে বেহায়াপনা হয়, গান বাদ্যের আয়োজন হয়, অনেক অনেক বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে নাচানাচিও হয়, হয় কিনা বলেন? যারা এগুলো করে এরা সবাই বামপন্থী দলের অন্তর্ভুক্ত, জাহান্নামের অধিবাসী, নাউযুবিল্লাহ। ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, এটা আরেকটা সূক্ষ্ম একটা কথা শুনেন এই বিষয়। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি জায়গা কোনটা? মসজিদ। জোরে বলেন। পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে পবিত্র এবং দামি জায়গা হচ্ছে মসজিদ। ওই মসজিদে আমরা কেন যাই? কার কাছে যাই? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর কাছে যাই, আল্লাহর দরবারে যাই, নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য, আল্লাহর কাছে মাথা নত করার জন্য, রবের কাছে রবের কদমে সিজদা করার জন্য মসজিদে যাই। সেই মসজিদে যাওয়ার সময় মসজিদের প্রবেশ পথে অথবা মসজিদের ভিতরে সামনে লেখা থাকে মোবাইল বন্ধ রাখুন, অথবা অনেক মসজিদে ইমাম সাহেবরা বলেন যে মোবাইল বন্ধ রাখুন। বলেন কিনা বলেন না? এই লেখাগুলো দেখার পরে, এলানগুলো শোনার পরেও অধিকাংশ মানুষ মোবাইল বন্ধ করে না, মোবাইলের সাইলেন্ট করে না। কথা কি ভুল বললাম? অধিকাংশ মানুষ মোবাইল বন্ধ করে না, দুই একজন বন্ধ করে যাদের উপর রবের বিশেষ রহমত রয়েছে, আর বাকি সবাই বন্ধ করে না। ইমাম সাহেব বলছে, ইমাম সাহেবের কথা কি এটা মানার জিনিস নাকি? আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেবের কথা মানলে কি মান সম্মান থাকে? ইমাম সাহেবের কথা মানলে তো মান সম্মান চলে যাবে। আমি ছোট হয়ে যাব, ইমাম বড় হয়ে যাবে। আচ্ছা, ইমাম বড় না আমি বড়? জোরে বলেন। ইমাম বড় না আমি বড়? ইমাম বড়। আলেম বড় না গায়রে আলেম বড়? আলেম বড়। ইমামকে তো বড় মনে করি ইমামতির জায়গায় দিয়েছেন, তো তিনি ভিতরে যেটা বলবেন সেটা আপনি মানবেন না। অথচ ডাক্তার সাহেবকে নিজের রোগের চিকিৎসার জন্য যখন ডাক্তারের চেম্বারে যাই, তো ডাক্তারের চেম্বারে যিনি দায়িত্বরত থাকেন তিনি বলেন যে মোবাইলটা বাহিরে রেখে যান অথবা বন্ধ করে যান। বন্ধ করি কিনা বলেন? অধিকাংশ মানুষ বন্ধ করে। ডাক্তারের চেম্বারে সচিব সাহেবের সাথে সাক্ষাৎ করতে গেলে, মন্ত্রী সাহেবের সাথে সাক্ষাৎ করতে গেলে মোবাইলটা বন্ধ করে যায়। যদি বেজে উঠে বেয়াদবি হবে, মন্ত্রীর অসম্মান হবে, সচিব সাহেবের অসম্মান হবে, ডাক্তার সাহেবের অসম্মান হবে। ডাক্তার সাহেব বিরক্ত প্রকাশ করবেন, সচিব সাহেব বিরক্ত প্রকাশ করবেন, মন্ত্রী সাহেব বিরক্ত প্রকাশ করবেন, অপমান বোধ করবেন। আমার রবের সামনে গিয়ে যখন মোবাইলটা বাজে তখন আমার আল্লাহ কি বিরক্ত হন না? তো সেখানে গিয়ে করি না কেন? সেখানে এলান শোনার পরে, লেখা দেখার পরে যারা মোবাইল বন্ধ করে না, অতঃপর যখন সেই মোবাইলটা বাজে, মোবাইলের মধ্যে কি বাজে? বাদ্য। বাদ্য কি বাজে? বাদ্য বাজে। ওয়াযাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কিয়ামতের ছোট আলামত গান বাদ্য, গায়িকা নায়িকার ব্যাপক প্রসার ঘটবে। ঘটছে কিনা দেখেন। ঘটতে ঘটতে মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। এখন মসজিদের ভিতরেও মোবাইলে গান বাদ্য বাজে। অনেকে তো গান দিয়ে রাখে সরাসরি। এলান দেখার পরে, এলান শোনার পরে যারা ইচ্ছাকৃত মোবাইল বন্ধ করবে না,
মনে করতে হবে ওই মানুষগুলো বামপন্থী দলের অন্তর্ভুক্ত জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, ওয়াশুরিবাতিল খামর, আমার উম্মতের যুবক যুবতীরা ব্যাপক হারে মদ্যপান করবে। ব্যাপক হারে মদ্যপানের এক অর্থ হচ্ছে, আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে মদের ভিন্ন নাম দিয়ে মদ্যপান করা হবে। মদের নাম মদ না দিয়ে ভিন্ন নামে মদ্যপান করা হবে। এখন দেখবেন বাজারে অনেক রকমের কোমল পানীয় পাওয়া যায়, যেগুলোর মধ্যে মদ লেখা থাকে না কিন্তু অ্যালকোহল যুক্ত। মদের অংশ যেগুলোর মধ্যে আছে এইরকম কোমল পানীয় বর্তমানে পাওয়া যায়, যেগুলো ব্যাপক হারে যুবক যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা পান করে। এগুলো কিয়ামতের ছোট আলামত।